হরে কৃষ্ণ বন্ধুরা, আগামীকাল আর আজ দুদিনই ছিল মহাশিবরাত্রি। তো যারা রাত্রি জাগরণ করবে তারা কাল করেছে, আর আমরা তো এমনি দিনের বেলা পুজো দিয়ে ফল প্রসাদ খাই, সেই জন্য আমরা আজ করলাম। তো দেখুন, সকাল সকাল সেই জন্য স্নান সেরে আগে রাধা মাধবের পুজো করে নিয়েছি, কারণ রাধা মাধবের সেবা তো সবার আগে করতে হবে। তারপরে শিবশম্ভুকে একটু ঘি, মধু এই সকল মাখিয়ে নিয়ে তারপর শিবশম্ভুর মাথায় জল ঢালবো। আমাদের শিব ঠাকুরকে রাখি একটা ছোট পাথর বাটিতে, কিন্তু আজ যেহেতু অনেকেই জল ঢালবে আমাদের বাড়ির সকলে, সেই জন্য একটি পিতলের ছোট্ট গামলায় শিব ঠাকুরকে বসালাম। তারপর ঘি মধু মাখিয়ে একে একে সকলে মিলে গঙ্গা জল আর এমনি জল দিয়ে শিবশম্ভুর মাথায় ঢাললাম। আমাদের মন্দির আছে কাছেই, কিন্তু আর মন্দিরে যায় না, যেহেতু আমাদের প্রতিষ্ঠা করা শিব বাড়িতেই আছে, সেই জন্য আমরা সকলে মিলে বাড়িতেই শিব পুজো করি। তো আজ যেহেতু শিবরাত্রি, সেই জন্যই সকলে মিলে একটু রাধা মাধবের সেবা করার পরে শিবশম্ভুর পুজো করলাম। আগে আমরা মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢেলে আসতাম, কিন্তু আমাদের রাধা মাধব প্রতিষ্ঠা হওয়ার পরে, রাধা মাধবের সেবা করার পরে বাড়িতেই শিবশম্ভুর মাথায় জল ঢেলে দিই। সব পুজোতেই, শিবরাত্রিই বলুন আর নীলের উপোসের দিনেই বলুন। তো দেখুন, শিব ঠাকুরকে সুন্দর করে ঘি মধু মাখিয়ে দিয়ে তারপর ফুল আর বেলপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তো আজ যেহেতু একটু বিশেষ দিন, সেই জন্য রাধা মাধবের জন্য একটি আমি সুজির পিঠে তৈরি করছি। সেটা রাধা মাধবকেও ভোগ লাগানো হবে আর আমার শিবশম্ভুরও হবে। তো প্রথমে আমি সুজির পিঠেগুলি তৈরি করছি, আর এদিকে একটু রাতের জন্য চাঁচিও তৈরি করে নিচ্ছি সেই ফাঁকে। তো পিঠেগুলি হয়ে গেছে, আর এদিকে আলু ভাজাও হয়ে গেছে, কারণ শুধু পিঠে তো দেওয়া যাবে না, সেজন্য আলু ভাজা করলাম। আর একটু সস তৈরি করা হয়েছে পিঠে দিয়ে, ভগবান সুন্দর করে খাবে বলে। দেখুন, সাজিয়ে ভগবানকে ভোগ লাগিয়েছি। তো বন্ধুরা, আমি আমার ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন। দেখা হচ্ছে আরও অন্য কোনো সময়।